নবীও শরীর মুবারকের জামাটা উঠাইয়া খুলতে চাইতেছেন, পিঠ মুবারকের অংশ উঠায় ফেললেন। সাহাবী একটা দৌড় দিয়া পেছনে চলে গেল। পেছনে যাইয়া রহমতের নবীর গর্দান মুবারকের নিচে মোহরে নবুয়তে চুম্বন করলো আর বলল, নবী আমারে মাফ করে দেন, আমি এই অপেক্ষায় আপনার এখানে হাজির হয়েছি। নবী বলেন, সাহাবী আমার মোহরে নবুয়তে চুম্বন করলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেললি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগীর কান্নার আওয়াজ। কেন ওমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পাইয়া কাঁদেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, আল্লাহ যদি ঘোষণা করে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি হয়ে যাই নাকি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ। ওসমান কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর। ওখানে যাইয়া আমি যদি আটকায় যাই জিন্দেগীর পরিণাম সেই ভয়ে কান্না করি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদবওয়ালা জিন্দেগির ভেতরে বরকত রেখেছেন। আমার নবী কতটা বিনয়ী। সাহাবাদের মজলিসে নবী বসে আছেন। একদিন নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কোন দিন কার মরণের ডাক আসবে বলা যায় না। আমার কাছে আপনাদের কোনো হক আছে নাকি? থাকলে আদায় করেন, কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে দুর্বল থাকলেও মাফ করে দিবেন। বান্দার হক বান্দা ক্ষমা না দিলে আর ক্ষমা হবে না। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। কে দাঁড়াবে? নবীর কোনো হক আমরা পাবো এরকম বলার সাহস কার আছে? কিন্তু না, একজন সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা আছে বলে মনে করি। বলে, কি পাওনা? ও নবী, আপনি আমার হালকার উপর একদিন মুস্কি হেসে গালের উপর একটা চর মেরেছিলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। এমনি? বলে, এমনি। সাহাবায়ে কেরাম সবাই ভেতরে ভেতরে রাগ, এত বড় দুঃসাহস নবীর সামনে দাঁড়ানো। নবী বললেন, সাহাবায়ে কেরাম রাস্তা করে দেন, সাহায্য। আল্লাহর গোলাম, এই দেশে মাদ্রাসার অভাব নাই, ছাত্ররও অভাব নাই, কিন্তু দুঃখ, হাজার হাজার ছাত্র সবাই কিন্তু কামিয়াবির দরজা খুঁজে পায় না। কারণ আমার মাওলা অহংকারীকে পছন্দ করেন না, বিনয়ী বান্দাকে বড় মোহাব্বত করেন। আল্লাহ তাআলা বান্দার যোগ্যতাও দেখেন না, দেখে বান্দার বিনয়ী। নবীজি বাইতুল্লাহর পার্শ্বে বসে মক্কার বড় বড় মাথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন, যদি কালেমা পড়ে তো দিনের ফায়দা হবে। হঠাৎ পেছন থেকে একজন সাহাবী অন্ধ, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজির পেছন দিক দিয়ে এসে পেছনে বইলেন। হালকা আওয়াজে নবীরে সালাম দিলেন। নবী একটু হালকা নজর দিয়ে সালামের জবাব দিলেন। এরপরে আবার ওদিকে নজর। মক্কার বড় বড় মাথাওয়ালারা বসা, এদের বুঝাইয়া যদি একটু দিনের পথে আনতে পারি দিনের ফায়দা হবে। আর ওই সাহাবী গরিব,
অন্ধ সাহাবী চুপচাপ ওই এক জায়গায় বসে আছে, জীর্ণ শীর্ণ পোশাক। তৌহিদের দাওয়াত পৌঁছাতে পারে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد
लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलुक का इशारा, है मीम में महबूब ये मतलुक का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। शेख জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত খতমে বুখারী ও দোয়া মাহফিল উপলক্ষে আজকের এই আয়োজন 29 জানুয়ারি শেষ, 30 জানুয়ারি পড়ে গেছে 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, হাজারো লাখো আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, পীরে কামেল, শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা, প্রধান অতিথি হাজারো লাখো মুসলমানের প্রাণের স্পন্দন উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা, মাহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, মুহতামিম ও শেখুল হাদিস জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা ও চেয়ারম্যান আল হাইয়াতুল উলিয়া নীল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ, অন্যান্য দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে হযরতদের জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো উম্মতকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন। আমার দেশে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। সংক্ষেপ দু চারটি কথা, সেই নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিসের টুকরো পড়েছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে, আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা তার সামনে খুলে দেই, এবং আমি আল্লাহ অবশ্যই যারা ন্যায়পরায়ণ মুহসেন তাদের সাথেই থাকি। হাদিস পড়েছি, আল্লাহর রসুল বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্যই যে নিজেকে ছোট বানায়, বিনয়ী হয়, আল্লাহ তার ইজ্জতকে অনেক বাড়ায় না। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করবে,
সেই নিয়ম পদ্ধতির জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থাও দিয়েছেন। সেই ব্যবস্থা হলো দুইটা। একটি ব্যবস্থা হলো রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি। দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা কিতাব সমূহ। সমস্ত রিজালদের ভেতরে ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাকের দেওয়া কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল করিম। কিয়ামত পর্যন্ত আমরা আর কোনোদিন নবী পাব না, সাহাবায়ে কেরামকে পাব না, চাইলেও পাব না। তাবিন, তবে তাবিন কেউ পাব না। উলামায়ে মুতাকাদ্দিমিন, হুসাইন আহমদ মাদানী, মুতাআখিরিন, মুজাদ্দিদ আল ফিসানি, আব্দুল কাদের জিলানী, বড় 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 আল্লাহওয়ালা, যাদের এক নজর চেহারা দেখলে মানুষের কলবের পরিবর্তন শুরু হয়ে যাইত, আমরা আর চাইলে পাব না। আইম্মায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ কোনো ইমামকে আর পাব না। বরং দুর্ভাগা কপাল পোড়া যে আমরা যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। যাদেরকে পেয়েছিলাম, যারা আমাদের ঢাল হিসাবে ছিলেন, ছায়া হিসাবে ছিলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পিরজি হুজুর রহমতুল্লাহ আলাই, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, সিলেটের শত আল্লাহ পাকের প্রিয় বান্দা ওলিয়ে কামেল, চট্টগ্রামের অনেক আল্লাহ পাকের বান্দা, মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, এরা ছিলেন এই দেশের জন্য এক ঢাল। আমরা তাদেরকেও হারিয়েছি। হাটহাজারীর হজরত আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, এদেরকে আজ আমরা হারিয়ে ফেলেছি। হারানোর পর থেকেই যেন কেমন এক এলোমেলো পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা আছেন মুরব্বী হিসাবে কেমন যেন তাদেরকেও মানতে চায় না, এমন মনোভাব আমাদের অন্তরে। কারণ হলো, এখন যারা ছোট আছে তারা বড়দের থেকেও মনে করি আমরা বড়, যে কারণে বড়দের বিরুদ্ধে কলম ধরতে, লেখালেখি করতে একটু অন্তর কাঁপে না। আমি বলবো, যারা আহলে হক উলামায়ে কেরাম, আমাদের সেরেতাজ মুরব্বী, গোটা দেশের মানুষ যাদেরকে মুরব্বী হিসেবে মানে, এদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখালেখি করে, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারে না। এরা চূড়ান্ত বেয়াদব। আর যার মধ্যে আদব নাই, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। আদব মায়ের গর্ভ থেকে শিখে আসা হয় না, জমিনে এসে শিখতে হয়। সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন তিনিও বলেন, আমি আমার মায়ের গর্ভ থেকে আদব শিখে আসি নাই। আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। নবীও বলেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। অতএব রসুলের আদর্শের মধ্যেই হলো কামিয়াবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত কেন করব? একমাত্র আল্লাহর মোলাকাতের জন্য। কিভাবে করব? নবীজির তরিকায়। ইবাদত সেই তরিকা শিখার জন্য একমাত্র আমাদের বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত উম্মত সঠিক পথে চলার জন্য যার পরামর্শ নেবেন, যার দিক নির্দেশনা নিয়ে চলবেন, এরকম ঠিকানা শুধু একটা। ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকদের সোহবত। ভিন্ন কোনো ঠিকানা নাই।
অতএব যারা উলামায়ে আহলে হককে মানতে চায় না, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কামিয়াবির দরজা খুলবেন আল্লাহ, চেষ্টা করা আমাদের দায়িত্ব। দিন কায়েমের চেষ্টা করা, রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা চেষ্টা করবে, পূরণ করবেন আল্লাহ। তার মানে বান্দা চেষ্টা করবে না তো আল্লাহও পূরণ করবেন না। আর বান্দার চেষ্টা হবে কতটুকু, আল্লাহর পূর্ণতা কতটুকু। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকের বাণী রসুলকে আল্লাহ শুনাইছেন, বান্দার চেষ্টা হবে 1 বিঘা হাত, আল্লাহর পূর্ণতা হবে 1 হাত। বান্দার চেষ্টা হবে 1 হাত, আল্লাহ পাকের কুদরতের রহমতের পূর্ণতা হবে 2 হাত। বান্দার প্রচেষ্টা হবে হেঁটে হেঁটে, আল্লাহর পূর্ণতা আসবে দৌড়ায়া। আমি যদি চেষ্টাই না করি, বর্তমান দুনিয়ার পরিবেশ বড় কঠিন। ঈমান নিয়ে মরব পরের কথা, বেঁচে থাকাই কঠিন। চতুর্মুখী ইসলাম বিদ্বেষী অমুসলিমদের আগ্রাসন, এর ভেতরে আছে মুনাফিকদের যোগান। এরপরে হলো আবার নিজেদের মধ্যে মতের বিরোধ। এই অবস্থায় আমাদের সামনে অগ্রসর হওয়া বড়ই কঠিন। আল্লাহ যদি দয়া করেন, দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে বিনয়ী হইয়া আহলে হক উলামা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। তো চেষ্টা করা বান্দার কাজ, এতটুকুই হলো মূল কথা। কি চেষ্টা করব? আল্লাহকে পাওয়ার। কত আল্লাহকে কেমনে পাবো? পাওয়ার ঠিকানায় যাও, ঠিকানা দেখাইয়া দিবে, ওই পথে চলো। ওই ঠিকানার নাম হলো আহলুল্লাহদের সোহবত। হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম অফি রাওয়ায়াতিন আল খায়রু মা আকাবিরিকুম। সব ভালাই, কল্যাণ, ভালো সব তোমাদের মুরব্বী আকাবির যারা, এদের পথের মধ্যে, পরামর্শের মধ্যে। রাতারাতি তো আর আহলুল্লাহ হওয়া যায় না। আল্লাহর পথে তারাও চূড়ান্ত চেষ্টা করতে 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 আল্লাহ এদেরকে এমন পাওয়ার দান করেছেন যে পাওয়ার আমাদের ভেতরে নেই। এজন্য তাদের নজরের ভিতরে বরকত, তাদের কথার ভেতরে বরকত, তাদের প্রত্যেকটা পরামর্শের মধ্যে বরকত। এই চেষ্টার জন্য উলামায়ে কেরামের পরামর্শ। একটা চেষ্টা হলো ব্যর্থ, আর একটা চেষ্টা হলো সার্থক। চূড়ান্ত সফলতার প্রচেষ্টার জন্য 3টা গুণ অর্জন করতে হবে, না হয় তার চেষ্টা হবে জীবনের ব্যর্থতা। 3 গুণের প্রথম গুণের নাম হলো আদব। আল্লাহর জাত ও সিফাতের কসম, যার মধ্যে আদব নাই, সারা জিন্দেগি যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, দেওবন্দ কেন মদিনার রওজায় বসেও যদি পড়ে, ও সফলতা জীবনে হবে না যতদিন পর্যন্ত আদবওয়ালা না হবে। এই জন্য 1 নম্বর গুণ হলো আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি
از خدا خواهیم توفیق ادب বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। আদবওয়ালা জিন্দেগি বড় দামি। আদব মানি বড়দের সামনে নামাজের সুরাতে বসে থাকার নাম আদব নয়। যেখানে যেই কাজ করার প্রয়োজন ওই জায়গায় ওই কাজ করার নাম হলো আদব। যেই স্থানে যেই কথা বলার প্রয়োজন ওই জায়গায় ওই স্থানে ওইভাবে কথা বলার নাম হলো আদব। আদবের আরো সহজ ব্যাখ্যা হলো পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করার নাম হলো আদব। সারা দুনিয়ার শ্রেষ্ঠ আদবওয়ালা রহমাতুল লিল আলামিন কেমন পয়গম্বর, আদবওয়ালা নবী আমার। মাত্র 13 বছরের ভেতরে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ ছিল মক্কার মানুষ। ওই মক্কার মানুষগুলো এতটাই চরিত্রহীন, এতটা লম্পট, এতটাই খারাপ। আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের এত দাম আল্লাহ কোরআনে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন পৃথিবী নামক গ্রহটা আমি বানাইয়া কোনো বাসিন্দা পাঠাই নাই। প্রথম আমি আল্লাহ একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বসবাসের ঘর আমি বানাই নাই। কারণ এ জমিনের একমাত্র শ্রেষ্ঠ চিফ গেস্ট হয়ে জমিনে আসবে মানুষ, আদম সন্তান। মানুষ হবে এই জমিনের একমাত্র প্রধান মেহমান, চিফ গেস্ট। আর এই আল্লাহ মানুষ বানাবেন ইবাদতের জন্য। দুনিয়াতে চিফ গেস্ট বেশিক্ষণ থাকে না, অল্প টাইম থাকিয়া তার গন্তব্যে চলে যায়। জমিনের চিফ গেস্ট হলো মানুষ। অল্প টাইমের জন্য আল্লাহ জমিনে পাঠাইছেন, এরপরে তার গন্তব্যে চলে যাবে। অল্প টাইম দুনিয়াতে তার কর্মসূচি ইবাদত, দুনিয়াতে ইবাদত করবে। এজন্য আল্লাহ ইবাদতের এক ঘর বানাইছেন, বসবাসের ঘর আল্লাহ জমিনে বানান নাই। কারণ দুনিয়ার মানুষ জমিনে করবে আল্লাহর ইবাদত, ও অনন্তকাল শান্তির বিছানায় আরামে ঘুমাবে। সেজন্য আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। ওই বাইতুল্লাহ তো দামি একটা ঘর, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকলেও সওয়াব। দুনিয়ার এমন কোন ঘর নাই যে ঘরের দিকে, বাইতুল্লাহ এমন কোন মসজিদ নাই যার দিকে তাকায় থাকলে সওয়াব হবে। একমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেই ঘরের দিকে তাকায় থাকলে অনবরত আমল নামায় সওয়াব। যেই বাইতুল্লাহর কিনারায় 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। কত বড় খারাপ ওই বাইতুল্লাহর আশেপাশের মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে, ভেতরে মূর্তি টানানো। এত দামি ঘর, এর পার্শ্বের মানুষগুলো এত খারাপ। মাত্র 13 বছরের মধ্যে মানুষগুলো এত দামি বানায় ফেললেন আমার নবী। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়, কয় যাও জিবরাইল একটা লিস্টি দিয়ে দিলাম, নবীরে দেখায় দাও। নবী যেন জানায় দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি।
10 জন সাহাবার নাম। এই যে অল্প টাইমে পৃথিবীর ইতিহাস শ্রেষ্ঠ নিকৃষ্ট চরিত্রহীন মানুষ মুহূর্তের মধ্যে দামি মানুষে পরিণত হলো। এদেরকেই দামি বানাইতে গিয়া নবী একটা বেতের বাড়িও দেন নাই, কোনো গালিও দেন নাই, গালির জবাবও দেন নাই, চোখের গরমও পর্যন্ত নবী দেখান নাই। তাহলে নবী অল্প টাইমে এই মানুষগুলোকে এত দামি বানায় দিলেন একমাত্র নবীর বিনয়ী আদর্শের বরকতের ফলাফল। এনে নবীর আশিক এই আদবের কারণে কি পরিমাণ তারা বিনয়ী হয়েছে। সারা রাত যদি তাদের ইতিহাস বলা হয় শেষ হবে না। কেমন আদবওয়ালা সাহাবায়ে কেরাম, আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলছেন। এলেমের দিকেও আগানো, আমলেও আগানো, তাকওয়ার কমতি নাই। আবার জান্নাতের টিকিট পেয়ে গেছেন। এরপরেও কত বিনয়ী জিন্দেগি তারা ইখতিয়ার করেছেন। মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় জীবন ভর কান্না করলেন। আবু বকর আপনি কেন নামাজে কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগির কান্নার আওয়াজ। কেন ওমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পাইয়া কাঁদেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করে বলেন আল্লাহ যদি ঘোষণা করে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি হয়ে যাই নাকি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ। ওসমান কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর। ওখানে যাইয়া আমি যদি আটকায় যাই জিন্দেগির পরিণাম সেই ভয়ে কান্না করি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদবওয়ালা জিন্দেগির ভেতরে বরকত রেখেছেন। আমার নবী কতটা বিনয়ী। সাহাবাদের মজলিসে নবী বসে আছেন। একদিন নবী বলতেছেন ও সাহাবায়ে কেরাম, কোন দিন কার মরণের ডাক আসবে বলা যায় না। আমার কাছে আপনাদের কোনো হক আছে নাকি? থাকলে আদায় করেন। কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে দুর্বল থাকলেও মাফ করে দিবেন। বান্দার হক বান্দা ক্ষমা না দিলে আর ক্ষমা হবে না। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। কে দাঁড়াবে? নবীর কোনো হক আমরা পাবো এরকম বলার সাহস কার আছে? কিন্তু না, একজন সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পাওনা আছে বলে মনে করি। বলে কি পাওনা? ও নবী আপনি আমার হালকার উপর একদিন মুস্কি হেসে গালের উপর একটা চর মেরেছিলেন, তাই নাকি? বলে হ্যাঁ। এমনেই? বলে এমনেই। সাহাবায়ে কেরাম সবাই ভেতরে ভেতরে রাগ, এত বড় দুঃসাহস নবীর সামনে দাঁড়ানো। নবী বললেন সাহাবায়ে কেরাম রাস্তা করে দেন আসার জন্য, আমি আমার পাওনাটা শোধ করে দেই। কারণ কিয়ামতের ময়দানে হালাত হবে বড় ভয়ঙ্কর। হিসাব হবে মানুষের, হিসাব হবে জিনের। কিন্তু এই কঠিন দিন আল্লাহ পশুকেও হাসরের ময়দানে উঠাবেন হিসাবের বাইরে। ওদের কোনো হিসাব নাই।
কিন্তু আল্লাহ ইনসাফ ঠিক রাখার জন্য, প্রমাণের জন্য পশুকে উঠাবেন। দুইটা কুকুরকে উঠাইয়া বলবেন, এই দুর্বল কুকুর, কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। দুনিয়াতে শক্তি ছিল ওই কুকুরটার বেশি, গায়ের জোরে তোর উপরে জুলুম করেছে, অতএব আজকে তোর শক্তি বাড়ায় দিলাম, আজকে প্রতিশোধ নিয়ে নাও তাড়াতাড়ি। দুইটা গরুকে আল্লাহ উঠায় বলবে, এই দুর্বল গরু, শক্তিশালী গরুটা কেমন দুনিয়াতে তোর উপরে হামলা করেছে, গায়ের জোরে কোনো দোষ ছিল না, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম, প্রতিশোধ নিয়ে নাও। এরপরে এদের বিচার, এদের ইনসাফ কায়েম করে আল্লাহ বলবেন, কুন্তু তুরাবা। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন, আজ আমার কাছে পাওনা ব্যক্তিকে আসতে দাও, প্রতিশোধ নিয়ে নেওয়া দরকার। সাহাবীকে রাস্তা করে দিলে একটু একটু করে সামনে আগায়। সামনে আইসাই কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি স্পর্শ করেছিলেন আমার শরীরে একটা জামাও ছিল না। নবীকে তো আমার জামাটাও খুলতে হবে। কেমন রহমতের নবী, দয়ার নবী, সরল নবী আমার নবীও শরীর মুবারকের জামাটা উঠাইয়া খুলতে চাইতেছেন, পিঠ মুবারকের অংশ উঠায় ফেললেন। সাহাবী একটা দৌড় দিয়া পেছনে চলে গেল, পেছনে যাইয়া রহমতের নবীর গর্দান মুবারকের নিচে মোহরে নবুয়তে চুম্বন করলো আর বলল, নবী আমারে মাফ করে দেন, আমি এই অপেক্ষায় আপনার এখানে হাজির হয়েছি। নবী বলেন, সাহাবী, আমার মোহরে নবুয়তে চুম্বন করলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেললি। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আজকে চেষ্টা করি, অনেক করি, আগাইতে পারি না কেন? এরে আল্লাহর গোলাম, আদবকে ধ্বংস করার একটা মারাত্মক কঠিন রোগ আছে, অহংকার। যার অন্তরে অহংকার জায়গা নিবে, ওই বান্দার মধ্যে কোনো বিনয়ী ভাব কখনো আসবে না, গরম ভাব আসবে। তখন যার মধ্যে গরম গরম ভাব আসে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না। তখন মা বাবার সাথে উল্টাপাল্টা আচরণ করে, মুরব্বীদের সাথে উল্টাপাল্টা আচরণ করে। কারণ কি? ভেতরে আদব নাই, বিনয় নাই, অহংকার জায়গা নিয়েছি। এরে আল্লাহর গোলাম, এই দেশে মাদ্রাসার অভাব নাই, ছাত্ররও অভাব নাই, কিন্তু দুঃখ, হাজার হাজার ছাত্র সবাই কিন্তু কামিয়াবির দরজা খুঁজে পায় না। কারণ আমার মাওলা অহংকারীকে পছন্দ করেন না, বিনয়ী বান্দাকে বড় মোহাব্বত করেন। আল্লাহ তাআলা বান্দার যোগ্যতাও দেখেন না, দেখে বান্দার বিনয়ী। নবীজি বাইতুল্লাহর পার্শ্বে বসে মক্কার বড় বড় মাথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন, যদি কালেমা পড়ে তো দিনের ফায়দা হবে। হঠাৎ পেছন থেকে একজন সাহাবী অন্ধ, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজির পেছন দিক দিয়ে এসে পেছনে বইলেন, হালকা আওয়াজে নবীরে সালাম দিলেন।
নবী একটু হালকা নজর দিয়ে সালামের জবাব দিলেন, এরপরে আবার ওদিকে নজর। মক্কার বড় বড় মাথাওয়ালারা বসা, এদের বুঝাইয়া যদি একটু দিনের পথে আনতে পারি দিনের ফায়দা হবে। আর ওই সাহাবী গরিব অন্ধ সাহাবী চুপচাপ ওই এক জায়গায় বসে আছে, জীর্ণ শীর্ণ পোশাক। নবী ওদিকে তাকান না, নবী নজর করে আছেন মক্কার মাথাওয়ালা জ্ঞানী। এইরকম যদি এক জ্ঞানীরে আনতে পারি দিনের ফায়দা হবে। আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ বলেন, হে নবী, আপনি মনে করতেছেন এই মাথাওয়ালা জ্ঞানী দিয়া সমাজের দ্বীনের কাজ হবে, কিন্তু আমি আল্লাহ অগ্রিম জানি, আমি আল্লাহ কাজ নিতে মাথাওয়ালা লাগবে না। আমি আল্লাহ যারে দিয়া কাজ নিব ওই বান্দার বিনয় লাগবে, আর কিছু লাগবে না। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলের পাঠায় দিলেন। ওই মাথাওয়ালার দিকে নবী যেন একবারও নজর না করে। জিব্রাইল, যাও, ওই জ্ঞানী ট্যানির দরকার নাই। ওই অন্ধ সাহাবী জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত গরিব বসে আছে ওই নবীর পেছনে। নবীকে গিয়া জানায় দাও মক্কার মাথাওয়ালা লাগবে না, ওই জীর্ণ শীর্ণ বান্দার দিকে যেন নবী মনোনিবেশ হয়, নজর দেয়, মায়ার নজর। নবী এই তাড়াতাড়ি নবীরে সংবাদ দিয়ে দাও, আয়াত নিয়ে যাও। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। কাবিলিয়ত দাদে উরা শর্ত নিস্ত বলকে শর্ত কাবিলিয়ত দাদে উস। এরে আল্লাহর গোলাম, আল্লাহ যাকে কবুল করবেন তার কপাল খুলে যাবে। আর আল্লাহ যদি কপাল খুলে না দেন, সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীও যদি বয়ান করেন হেদায়াত পাবে না, কালেমা পড়বে না। কপাল যদি খারাপ হয় নবীর বয়ানেও কাজ হবে না। এরকম কোন ইতিহাস আছে না নাই? নবী বয়ান করলেন যে নবীর কোনো গুনাহ নাই, চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ, ক্ষুধা নিবারণ হয়, সেই নবীর বয়ান শুনিয়াও যার কপালে কালেমা আসে না, ও কত বড় বেঈমান, কত বড় বদনসিব। আর আল্লাহ যদি কপাল খুলে দেয় রে যুবক, তাহলে নবীর গল্লা কাটতে আসিয়া, নবীকে জবাই করতে আসার পরেও বান্দা কালেমার রশি গলায় লাগায় নেয়। এটা কপালের ব্যাপার। আল্লাহ যার কপাল খুলবে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল খুলবে না ওই বান্দা হেদায়াত পাবে না। বড় কঠিন কথা। আল্লাহ চাইলে হেদায়াত দিবেন, নবীর ক্ষমতা নাই হেদায়াতের মালা পড়াবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ চাইলে হেদায়াত পাবে, আল্লাহ যদি চান না তো হেদায়াত পাবে না। তার মানেটা কি? আল্লাহর সব দোষ, নাউযুবিল্লাহ, বান্দার কোনো দোষ নাই। কারণ আল্লাহ হেদায়াত দিলে বান্দা পাবে, আল্লাহ হেদায়াত না দিলে পাবে না। তাহলে আসলে বিষয়টা কি? বিষয়টা আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ কয় আমি যে হেদায়াত দিলে সে পাবে, আমি কার বেলায় দেওয়ার ইচ্ছা করব, কার বেলায় দেওয়ার ইচ্ছা করব না। জবাব হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার কাছে হেদায়াত চাইবে আমি তাদের হেদায়াত দিব, আর যারা আমার কাছে হেদায়াত চাইবে না দিব না। একটু আগেই বলেছি মায়ের গর্ভ থেকে আদমওয়ালা হইয়া কেউ আসে না। আদম শিখতে হয়, আল্লাহকে বলতে হবে আল্লাহ। নবী নিজে বলছেন, আপনি বলবেন না? এত বড় মাস্তান হয়ে গেলেন কবে? নবীর মতো ব্যক্তি দোয়া করতেছেন বিনয় হওয়ার জন্য। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবী নিজে দোয়া করেন, আল্লাহ বিনয়ী বানায়া দাও,
ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। আজকে যত ভেজাল, যত বিশৃঙ্খলা আপোষের ভিতরে একমাত্র কারণ আদব নাই, অহংকারী ঢুকে পড়েছি। সব অহংকার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমাদের। জাহিরি হালাত দুর্বল, বাতিনি হালাত দুর্বল। জাহিরি নষ্ট হইল অহংকার, বেয়াদবি, বাতিনি ভাবে আমার চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলের কারণে, ধ্বংস হয়ে যাচ্ছে সব। আল্লাহ হেদায়াত দান করুন। এই মোবাইল না আইলে এত বেয়াদব হইতো না। কি বলবো, কোথায় বলবো, কাকে বলবো, কে শুনবে, কে বলবো। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তাহলে চেষ্টা সফল হবে ওই ব্যক্তির যার তিনটা গুণ থাকবে। প্রথম গুণ আদব। বেয়াদব কোনোদিন কামিয়াবির দরজা খুঁজে পাবে না, ও যেখানে যাবে সেখানে বেইজ্জতি হবে। আল্লাহ মাফ করেন। এক ক্লাসে পড়ছি, এক জামাতে পড়ছি। মানুষ বলে বেলেটের থেকেও ধার বেশি, তার ব্রেন এত কঠিন। এই রকম এক ছাত্র, এক ক্লাসে পড়লাম অনেক বছর। দেওবন্দে গিয়ে 1 নাম্বার, পরিণাম ফল কি তার? বাংলাদেশে জায়গায় জায়গায় ঘুরে নাম কইলে মোবাইলের গোলামেরা সবাই চিনবে। যারা মোবাইলের গোলাম এরা সবাই চিনবে নাম বললেই। যেখানে যায় সেখানে জোতার বাড়ি খায়, অথচ দেওবন্দে 1 নাম্বার হইছে। ওই যে বলছি, কপাল যদি পুড়ে যায় মুহাম্মদের বয়ানেও কালেমা পড়ে না, আর কপাল যদি খুলে যায় রসুলকে হত্যা করতে এসে কালেমা পড়ে ফেলে। এমন কোন জায়গায় গিয়া নাই যেখানে বেইজ্জতি হয় নাই।